Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। তা সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর এখন সকাল 6:40 বাজে। আমি উঠে পড়েছি অনেকক্ষণ, 5টার সময় ঘুম থেকে উঠেছি। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জল ভরছি। এখন জলগুলো বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, সেই জন্য জলগুলো আগে সব ভরে নিচ্ছি। ভীষণ ঠান্ডা, বাবরে সকালবেলাটা কি ঠান্ডা! রোদ দিচ্ছে যেরকম সেরকম ঠান্ডাও পড়ছে। আবার ঘুরে ঘুরে ঠান্ডা পড়ছে, দেখছি ভীষণ ঠান্ডা। জলগুলো তো হাত দেওয়া যাচ্ছে না, ভাবলাম আগে জলটা ভরে নিই, তারপরে একটু বসবো। বসে পরে 8টা বাজলে তারপরে কাজে লাগবে। জলটা ভরা হয়ে গেল, মনে হলো অনেকটা কাজ হয়ে গেল। সবাই এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে বাবা ঘুম থেকে উঠুক, তারপরে চা বানাবো, বাবা আমি চা খাবো, এই আর কি। না চলো জল ভরছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে এতগুলো বোতল খালি হয়ে গেলো, সব প্রায় সব জলই ভর্তি হচ্ছে। বোতল না নেই ওখানে, দেখো সব সব খালি, সব ভরাই হয়ে গেছে। বড় দুটো বোতল ভরলেই সব ভরা হয়ে যায়। জলটা ভরা হয়ে গেল মানে অনেকটা কাজ হয়ে গেল। তারপর বিছানা টিছানা বাগানো আছে, ঘর ঝাঁট দেওয়া আছে, অনেক কাজ আছে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম, অনেকগুলো কাজ হয়ে গেছে। একটা ঘরে বিছানা বাগিয়ে নিয়েছি, বাবা এই উঠলো, তাকে চা বানিয়ে দিলাম। আর বাবার জন্য সুজি করবো এখন। আর আরেকটা ঘরে বিছানা বাগাতে বাকি আছে। আর তারপরে ওই বাঁধাকপিগুলোকে সব মিলে দিলাম। রোদ বেরিয়েছে আর ঠান্ডাও আছে, খুব খুব ঠান্ডা। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে রোদে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো, এই নিয়ে 3 দিন দিচ্ছি। কালকে একটা দিয়েছিলাম এই দিকেরটা। এগুলো আজকে কালকে হলেই শুকনো হয়ে যাবে। কত হয়েছিল দেখো, মানে কতটুকু হয়ে গেছে। আরও শুকনো হলে আরও কমে যাবে। চলো রান্নাঘরে যাই। এই ঘরটার বিছানাটা বাগিয়ে নিয়েছি, এই যে লেপ কম্বল সব ভাঁজ করে রেখে ঝেড়ে নিয়েছি বিছানাটা। এইখানে প্রেসার কুকারে রাত্রেবেলা রুটির জন্য তড়কা বানাবো, সেই জন্য সেটা সেদ্ধ করতে দিয়েছি। আর ইয়ে করবো এখন, হচ্ছে বাবার জন্য সুজি করব। সুজি করে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো। চলো পরে আসছি। বাবার জন্য সুজিটা করে নিয়েছি, দেখো হয়ে গেছে। ঠান্ডা হলেই টেনে যাবে। এই যে টাইটই করেছি, এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। একটু ঠান্ডা হোক, এই সবে মাত্র হলো। বাবাকে এখন সুজিটা দিয়ে দেবো। ডিম সিদ্ধও হয়ে গেছে বাবার জন্য। চলো এখন আমি ঘরগুলো ঝাঁট দেবো, পরে আসছি। সকালের সব কাজ সারা হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চান করতে যাব, চান করে এসে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না করবো। আজকে রান্না করার কোনো ঝামেলা নেই, কেননা বাঁধাকপির তরকারি কালকের করা আছে, মাছের মাথা দিয়ে করেছিলাম সেটা আছে। আর ডাল করব, বেগুন ভাজা করব, আর মাছ ভাজা করব। আজকের মেনু এই সিম্পল রান্না হবে, ভাজাভুজি আর ডাল হবে, সেই জন্য বেশি কিছু কোনো ইয়ে নেই, চাপ নেই। আর রাতের জন্য করব তড়কা, সেটা সেদ্ধ করা হয়ে গেছে। মশলাটা দিয়ে শুধু কষিয়ে আর ঢেলে দিলেই হয়ে গেল। সেই জন্য একটু পরে রান্না করব। এখন একটু রোদটাই বসবো, রোদটাই বসে তারপরে একটু পরে চান করতে যাব। চান করে এসে তারপরে পুজো দিয়ে তারপরে রান্না করবো। চলো পরে আসছি। চান করে চলে এসেছি, অনেকক্ষণ হলো। একটু রোদে বসেছিলাম, খুব ঠান্ডা লাগছে, চান করে বেশি ঠান্ডা লাগছে। এখনও একটু রোদে বসবো, রান্না পরে চাপাবো, কেননা এখন থেকে করলে ঠান্ডা হয়ে যাবে। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর রান্নার কোনো চাপ নেই। ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি। আর বেগুন ভাজা আর মাছ ভাজা হবে, এই তো রান্না। আর রাতে রুটির জন্য তড়কাটা করব, তাহলে হয়ে যায়। রোদে বসেছিলাম, রোদে একটু বসবো, চুলটা শুকনো করে নিই। চুল ভিজে থাকার কারণে ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য চুলটা শুকনো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। না চলো পরে আসছি আবার। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ভাতটা হয়েই এসছে, আর একটু বাকি আছে। আর ডালটা নামালাম, আর বাঁধাকপিটা গরম করে নিয়েছি, বেগুনটা ভাজতে দিয়েছি, আর মাছ ভাজবো। আর আর রাত্রে রুটির জন্য তরকারিটা করব, তাহলেই হয়ে যাবে রান্না। আজকে শর্টকাটে রান্না হচ্ছে। একটা দুটো তরকারি করা থাকলে সুবিধে আর কি, মানে একটা দুটো কম করতে হয় রান্নাটা, যে ফাঁকিবাজি বিদ্যা বলে। আজকে রান্নায় ফাঁকি দিয়ে দিলাম, এই আর কি। চলো তোমাদেরকে দেখাই বেগুন ভাজাটা। বেগুন ভাজা হচ্ছে, কম তেলে ভাজছি বলে একটু পুড়ে পুড়ে গেছে, এটা হয়েই এসছে বেগুন ভাজা। আর হচ্ছে এই যে বাঁধাকপিটা গরম করেছি, ডাল হয়ে গেছে, আর এই যে তরকাটা এখানে রাখা আছে সেদ্ধ করে। এখন রান্নাগুলো করে নিই, রান্না বলতে আর মাছটা ভাজবো আর ওই তরকাটা বানাবো, তাহলেই হয়ে যায়। চলো পরে আসছি। আজকে তো রান্না শেয়ার করার মতন কিছু নেই, তরকাটা পারলে শেয়ার করবো তোমাদের সাথে। তরকাটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। ডিম দিয়ে করেছি, ডিম তরকা।
তোমাদের সাথে আর তরকারি রান্না শেয়ার করিনি, আগে তো রান্না শেয়ার করেছি, সেই জন্য আর করলাম না। পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছি, পেঁয়াজ রসুন টমেটো এসব দিয়ে করেছি, মেথি পাতা এসব দিয়েছি। আর রান্না করে গ্যাস ট্যাস মুছে এই যে সব পরিষ্কার করে নিয়েছি। আর আটা মাখাও হয়ে গেছে আমার, আটা মেখে রেডি করে রেখে দিয়েছি। রান্না করে আটা মাখাটা একটা কাজ হয়েছে, এখন রেখে দিলে সুবিধে, পরে তাড়াতাড়ি করে রুটিটা করা যায়। এখন একটু বসবো, তারপরে যখন ভাত খাবে সবাই ভাত দিয়ে দেবো। না চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, আজকে ঘুমোইনি। দিয়ে শুয়ে থেকে উঠে আসলাম, চা করবো। এই হাওয়াতে মানে এত তাদের শীত গেল তখন ঠোঁট ফাটেনি, এখন ঠোঁট ফেটে একবারে হাওয়া হয়ে গেছে। আর হচ্ছে বাবা উঠে পড়েছে, এখন চা করবো, চা করে চা খেয়ে আমাকে একটু চা খাবো। চা খেতে ইচ্ছে করছে, গলাটা ব্যথা ব্যথা করছে, ঠান্ডা আছে। চাটা খেয়ে তারপরে এখন বাসন গুছানো হয়নি, যেই সকালের বাসনের সব পড়ে রয়েছে, সেগুলো সব গুছাবো। আটা তো মাখাই আছে, রুটি করব, তারপরে হচ্ছে সন্ধ্যে দেখানো যা যা কাজ আছে সেই কাজগুলো করব। এখন অবধি ঠান্ডা নেই, এবার যত সন্ধ্যে বাড়বে তত ঠান্ডাটা বাড়ে। এত এত শীত গেল তখন ঠান্ডা লাগেনি, এখন শুধুই ঠান্ডা লেগে যাচ্ছে, এই গলা ভারী হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে কাশি হচ্ছে। এই যে বাবা বসে আছে, চা করব এখন, দিয়ে তারপরে বাবা আমি চা খেয়ে নেবো, সে তো চা খায় না। তারপর শরীর কেমন আছে? ভালো। ভালো আছে বলছে শরীর। চলো চাটা করে নিয়ে আসি, তারপরে বাবা আমি চা খাবো, পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, বসেছিলাম বাবার সাথে গল্প করছিলাম, দিয়ে চা খেলাম, বললাম তখন চা করব। চা খেয়ে টেয়ে বসেই ছিলাম, 1 ঘন্টা বসে বসে গল্প করলাম বাবার সাথে। দিয়ে বসে এই সময়মাত্র রান্নাঘরে এসে বাসনগুলো সব গুছিয়ে, তারপরে হচ্ছে রুটি হয়নি এখনো, রুটি করব। দিয়ে রুটি যে হয়নি ভুলেই গেছি, তারপরে আমি বললাম না রুটিগুলো করে নিই আগে, তারপরে হচ্ছে গ্যাস মুছবো। রুটি করার পর তো রান্নাঘরে কাজ থাকে, পুরো চারিদিকে করে আটায় ভর্তি হয়ে যায়, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করতে সময় লাগবে। সেই জন্য ভাবলাম যে আগের রুটিগুলো করে নিই, তারপরে একটু বসবো। আর না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আটা তো রান্না করে মেখে রেখে দিয়েছিলাম, এই যে। আর চাকি বেলনা আটা হটপট গ্যাস জ্বেলে দিয়েছি, এখন রুটিগুলো ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো। সবগুলো করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি আসছি। চলো, এইমাত্র রান্নাঘরে রুটি করে গ্যাস মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর বেরিয়ে আসলাম। এখন একটু বসবো, এখন আর কিছু কাজ নেই। আজকে মোটামুটি টুকটাক মানে কাজ বেশি কিছু ছিল না, রান্না ছিল না তেমন। রান্না ছিল, বাঁধাকপির তরকারি ছিল, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডাল আর মাছ ভাজা করেছি, এই তরকারি, আলু সেদ্ধ দিয়েছিলাম। আর হচ্ছে এই আর কি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।